এভাবে করে পাতাগুলো বেছে নিয়ে ডগাগুলো আমি রেখে দিই, যেন এই ডগাগুলো আমি সুন্দরভাবে আবার রোপণ করতে পারি। তো এখানে আমি শাকগুলো বেছে নিচ্ছি। আর এই কলমি শাকের পুষ্টিগুণ কিন্তু অনেক, যেটা আমি আগে জানতাম না। কারণ কলমি শাকটা ওরকমভাবে খাওয়া হতো না আমাদের বাসায়। তো রিসেন্টলি আমি কলমি শাকটা মানে ভেজিটেবলসটা একটু বেশি খাই, বিশেষ করে শাক। তো তখন আর কি আমি হঠাৎ করে একটা ভিডিও সামনে আসলো যে কলমি শাকের পুষ্টিগুণ। তো আমি রিসেন্টলি কলমি শাক অনেক বেশি আনা হয় আমাদের বাসায়, কারণ আমার যেহেতু থাইরয়েডের সমস্যা আছে। এছাড়া থাইরয়েড অথবা ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু কলমি শাকটা খেতে পারে। এছাড়া অন্যান্য সব শাকেই পুষ্টিগুণ আছে, তবে কলমি শাকে একটু কলমি শাক, কচু শাক এই জাতীয় শাকগুলোতে একটু ভিটামিনসের পরিমাণ একটু বেশি থাকে। তো আমি আমার জন্য কলমি শাক এনেছিলাম, আর হচ্ছে বাসার সবাই যেহেতু পাট শাক পছন্দ করে, তো আমি পাট শাকও এনেছি। তো এই যে ২-১ দিন আগে আর একবার কলমি শাক আনলাম, তখন আর কি কিছু ২-১টা ডগা লাগিয়ে দিয়েছিলাম। তো ৩-৪ দিনের মাথায় দেখলাম খুব সুন্দর ২-৩টা করে পাতা গজাচ্ছে। তো এই যে কলমি শাকগুলো আমি এনে একটা একটা করে নরম মাটিতে আমি গুজে দিচ্ছি। এভাবে করে জাস্ট একটু নরম মাটিতে এভাবে করে লাগিয়ে নিলেই হয়। আর এই গাছ অনেক বেশি আপনার করতে মানে যত্ন করতে হয় না, জাস্ট একটু পানি দিলেই হয়। কারণ এই গাছটা পানির মধ্যেই হয়। কচু শাক, কলমি শাক এই গাছগুলোর মানে অত বেশি যত্নও করতে হয় না। আর মাঝে মাঝে একটু একটু করে মানে সার দিতে হয়, জৈব সার। তো এভাবে করেই করছি। আর আমি অত বেশি গার্ডেনিংও করি না, তবে এখন যেহেতু আমি একটু একটু করে গার্ডেনিংয়ের দিকে মনোযোগী হচ্ছি। তো ফ্রি টাইমে আমি দেখা যায় এইরকমভাবে গাছ লাগাই অথবা কোনো একটা রেসিপি করি। আর আপনার ফ্রি টাইমে কী করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে